নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অন্নপূর্ণা নার্সিং ইনস্টিটিউটের একজন ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। আমরা আমাদের এই চ্যানেলটিতে নার্সিং রিলেটেড বিভিন্ন বিষয়ের ভিডিও আপলোড করে থাকি। সেরকমই একটি বিষয় নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি। গুড মর্নিং। তো আজকে আমি আপনাদের কাছে একটা টপিক সম্পর্কে আলোচনা করব, যেখানে আমি জানাবো যে ভারতের যে বিভিন্ন যে দেশগুলি রয়েছে তার মধ্যে আমি আপনাদের কাছে এমন দেশের কথা বলবো যেখানে ভারতীয় নার্সদের বেতন বেশ উচ্চভাবে প্রদান করা হয়ে থাকে এবং পদ্ধতিগুলি সম্পর্কেও আলোচনা করব। তো প্রায় 6 থেকে 6.5 লক্ষ ভারতীয় নার্স এখন বিদেশে কাজ করেন এবং সম্প্রতি বা রিসেন্ট ইয়ারগুলোতে তার সংখ্যা অনেকটা বেড়ে গেছে, কারণ গত বেশ কিছু বছর ধরে অনেক ভারতীয় নার্স বাইরে চলে যাচ্ছেন। ডিসেম্বর মাসে 2023 সালের ডিসেম্বর মাসের একটি রিপোর্টে দেখা গেছে প্রায় 55,000 থেকে 55,500 মতো নার্স বিদেশের বিভিন্ন সংস্থার সাথে যুক্ত রয়েছেন এবং যে ন্যাশনাল মেডিকেল কমিশন রয়েছে তার সমীক্ষাতেও দেখা গিয়েছে যে সেখানে যে নার্সিং স্টাফরা যুক্ত রয়েছেন তার মধ্যে ভারতীয় নার্সের সংখ্যা সবথেকে বেশি এবং এটা মানা হয় যে ভবিষ্যতে নার্সিং একটি ভীষণ চাহিদার পেশা হয়ে দাঁড়াবে এবং 2027 সালের মধ্যে এটা প্রায় 17 থেকে 18% এর চাহিদা আরও বৃদ্ধি পাবে। তবে ভারতবর্ষের নার্সরা কেন বিদেশে চলে যাচ্ছে, আপনি কি তার কারণ জানেন? একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে নতুন যে সমস্ত নার্সরা কাজের সাথে যুক্ত হচ্ছেন বা জয়েন করছেন তাদের বার্ষিক আয় মাত্র 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। এরপর আমি যদি কিছু অভিজ্ঞ নার্সের কথা ধরি, তাদের বেতন প্রায় 6 থেকে 6.5 কি 7 লক্ষ টাকা। এখানে দেখা যায় যে এদের বেতন বেশ অনেকটা কম এবং এদের সেই তুলনায় এদের কাজের পরিমাণ অনেকটা বেশি এবং কাজের সাথে এদের ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো ভারসাম্য মেনে চলে না। এই কারণেই প্রচুর নার্স বিদেশে চলে যাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যে আপনাদের 10টা দেশের কথা বলেছিলাম, শীর্ষে যে দেশগুলি রয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং উপসাগরীয় যে দেশগুলি রয়েছে সেইগুলি। এরপর আমি আপনাদের জানাবো এমন দেশ যেখানে নার্সরা উচ্চ বেতন পান এবং কিভাবে ভারত থেকে জিএনএম বা বিএসসি করা যে কোনো নার্সিং ছাত্র বা ছাত্রী এই বিদেশের দেশগুলিতে যাবে। আমার তালিকায় রয়েছে আয়ারল্যান্ড। প্রথমেই বলে রাখি, এটি যুক্তরাজ্যের আয়ারল্যান্ড নয়, এটি রিপাবলিক অফ আয়ারল্যান্ড। এখানে যদি আপনি নার্সিং ক্যান্ডিডেট হিসেবে যেতে চান তাহলে আপনার যুক্তরাজ্যের কোনো ভিসা লাগবে না, এখানে আপনার আয়ারল্যান্ডের ভিসা লাগবে এবং আপনি যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে পাশ করেছেন সেই হিসেবে আপনার নার্সিং কাউন্সিলের লাইসেন্সের বিচার করা হবে এবং এর সাথে আপনাকে আয়ারল্যান্ড নার্সিং কাউন্সিলের সঙ্গেও যুক্ত হতে হবে এবং ইংরেজি ভাষার একটি পরীক্ষা হয়, সেটিতেও উত্তীর্ণ হতে হবে। আমার তালিকায় রয়েছে কানাডা। কানাডায় বৃদ্ধ বা বয়স্ক মানুষের সংখ্যা অনেকটা বেশি, সেই তুলনায় এখানে নার্সিং বা নার্সের স্টাফের চাহিদা বেশ অনেকটা বেড়ে গিয়েছে। এরপর আপনি যদি কানাডাতে গিয়ে আপনার নার্সিং প্রফেশনটি কন্টিনিউ করতে চান তাহলে এখানে আপনাকে NCLX নামে একটি পরীক্ষা দিতে হবে এবং ইংরেজি ভাষার পরীক্ষার সাথেও এর সাথে সাথে উত্তীর্ণ হতে হবে এবং কানাডায় একজন নার্সিং প্রফেশনালের বার্ষিক আয় প্রায় $6 লক্ষ থেকে $6.5 লক্ষ মধ্যে। আমার কাছে তালিকা রয়েছে দুবাই। দুবাইয়ে বেশিরভাগ নার্সিং প্রফেশনের মানুষজন চলে যেতে চায় কারণ এখানে কোনো কর প্রদান করতে হয় না, তাই আপনি সহজেই দুবাইয়ে গিয়ে নার্সিং প্রফেশনটি কন্টিনিউ করতে পারবেন। এক্ষেত্রে আপনার শুধুমাত্র আপনার যে কোনো কাউন্সিল থেকে নার্সিংয়ের রেজিস্ট্রেশন থাকলেই হবে এবং আপনার সেই লাইসেন্সটি কতটা যোগ্য সেটি পরীক্ষা করা হবে। আমার তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া। এটি একটি ইংরেজি ভাষার দেশ, তাই এখানে অন্যান্য দেশের মতন তাদের নিজস্ব দেশের ভাষা শিখে নেওয়ার কোনো রকম ঝামেলা থাকে না। আপনি সরাসরি ইংরেজি ভাষার যে পরীক্ষাটি রয়েছে সেটি উত্তীর্ণ করার পরই আপনি অস্ট্রেলিয়ায় গিয়ে আপনার নার্সিং কেরিয়ার কন্টিনিউ করতে পারবেন এবং এখানেও একজন নার্সিং প্রফেশনের বার্ষিক আয় প্রায় $60 থেকে $70,000 মতন। আমার তালিকায় যে দেশটি রয়েছে সেটি হলো নরওয়ে। নরওয়েতেও একজন নার্সিং প্রফেশনালের বার্ষিক আয় প্রায় $71 লক্ষ মতন, কিন্তু
এখানে যদি আপনি আপনার নার্সিং প্রফেশন কন্টিনিউ করতে চান সেক্ষেত্রে একটি অসুবিধার সম্মুখীন হতে হয়, সেটি হলো আপনার এখানের আঞ্চলিক ভাষার উপর দক্ষতা থাকা প্রয়োজন থাকে। এরপর আমার তালিকায় যে দেশটি রয়েছে সেটি হলো ভার্জিন আইল্যান্ড। এখানের বার্ষিক নার্সিং প্রফেশনালের বার্ষিক বেতন প্রায় $80,000 মতন। আমার তালিকায় যে দেশটি রয়েছে সেটি হলো যুক্তরাষ্ট্র। এখানেরও বার্ষিক বেতন প্রায় $82,000 মতন। আমার তালিকায় যে দেশটি রয়েছে সেটি হলো সুইজারল্যান্ড। এখানেরও বার্ষিক বেতন প্রায় $99,000 মতন, কিন্তু এখানেও সেম নরওয়ের মতন আপনার এখানের আঞ্চলিক ভাষার উপর দক্ষতা থাকা প্রয়োজন। তো আমি আপনাদেরকে আমার তালিকায় থাকা দেশের সম্পর্কে আলোচনা করলাম যেখানে তাদের উচ্চ বেতন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই টপিক সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদের নিচের কমেন্ট বক্সে করে জানাবেন, আমরা সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এরকম আরও নার্সিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।